হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকের একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো কিভাবে খরগোশকে স্নান করাতে হয়। তো খরগোশকে স্নান করানোর সময় আগে খরগোশকে শান্তভাবে বসানোর চেষ্টা করতে হবে। কিছুক্ষণ শান্ত হয়ে বসে গেলে তারপর ওর পুরো শরীরটা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। আস্তে আস্তে পুরো শরীরটা জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর সাবান বা শ্যাম্পু দিলে ভালোভাবে পরিষ্কার করতে সুবিধা হয়। তাই এইভাবে ফার্স্টে জল দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে নিতে হবে। যখন পুরো শরীর জল দিয়ে ভেজানো হয়ে যাবে তখন একটা মগে করে অল্প জল নিয়ে কিছুটা শ্যাম্পু অথবা সাবান নিয়ে গুলে নিতে হবে। তারপর সেই সাবান বা শ্যাম্পু গোলা জলটা ওর পুরো শরীরে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। তারপর ঘষে ঘষে সারা শরীর পরিষ্কার করে নিতে হবে। দেখো আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি। কিছুক্ষণ এইভাবে সাবান শ্যাম্পু দিয়ে ঘষতে হবে পুরো শরীরের লোমগুলো। এই সময় কিন্তু খরগোশ খুব ছটপট করতে পারে বা পালানোর চেষ্টা করতে পারে, কিন্তু ঘাবড়ালে হবে না। কিছুক্ষণ আবার তাকে শান্তিভাবে বসার টাইম দিতে হবে। দেখো আমার খরগোশও কিন্তু খুব ছটপট করছিল। তারপরে কিছুক্ষণ এইভাবে পরিষ্কার করার পর জল দিয়ে আবার ধুয়ে ফেলতে হবে। কিন্তু জল দিয়ে যখন ধোবে অবশ্যই মাথায় রাখবে যেন সাবান বা শ্যাম্পুর ফেনা কোনোভাবে তার লোমের মধ্যে না থেকে যায়। যেরকম প্রথমে জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল শ্যাম্পু দেওয়ার পরও আবার ঠিক সেইভাবেই জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর মাথায় রাখতে হবে অবশ্যই এই কথাটা স্নান করানোর সময় যে কোনোভাবে কানে যেন জল না চলে যায়, কারণ কানে জল গেলে তার শরীরের পক্ষে যতটা ক্ষতিকারক হবে আবার কিছু কিছু ক্ষেত্রে তার মৃত্যুও হয়ে যেতে পারে। তাই স্নান করানোর সময় খরগোশকে অবশ্যই মাথায় রাখতে হবে তার কানে যেন কোনোভাবে জল না যায়। তো এইভাবে স্নান করানোর পর তারপর একটা টাওয়াল দিয়ে ভালো করে গাটা ঘষে পরিষ্কার করে ওকে ছেড়ে দিতে হবে রোদে কিছুক্ষণের জন্য। যখন রোদে ছেড়ে দেবে তখন দেখবে বন্ধুরা ও নিজেই ওর নিজের শরীরটা চেটে চেটে পরিষ্কার করে নিচ্ছে, আবার ঝেড়েও নিচ্ছে কখনো কখনো। জল যেমন ঝাড়ে পশুরা ঠিক সেইভাবে খরগোশও ঝেড়ে নিচ্ছে। দেখো তোমরা ভিডিওতে সেটা দেখে নিতেই পারবে। এই দেখো এইভাবে। তো আমার এই খরগোশের স্নানের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই খরগোশের স্নান করার ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।